মুসা কালিমুল্লাহর জামানায়, মুসা কালিমুল্লাহর যুগে এরকম করে বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি হচ্ছে না। সমস্ত এরকম করে শস্য ক্ষেতগুলো এরকম করে খরার কারণে মারা যাচ্ছে, কোনো ফসল ফলাদি হচ্ছে না, পশুগুলো এরকম করে পানির তৃষ্ণায় মারা যাচ্ছে, গবাদি পশুগুলো মারা যাচ্ছে, বৃদ্ধগুলো মারা যাচ্ছে। এই যে দেখেন গরম পড়তেছে, কত মানুষ হিট স্ট্রোক করে মারা যায়, গরমের কারণে কত মানুষ মারা যাইতেছে। মুসলমান ভাইরা রে আমার, মুসা কালিমুল্লাহর জামানায় এরকম করে বৃষ্টি বন্ধ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ 70,000 উম্মত লইয়া, 70,000 উম্মত লইয়া এরকম করে রৌদ্রের মধ্যে গেছে, বৃষ্টির জন্য নামাজ পড়বে, দোয়া করবে, বৃষ্টির জন্য একটু আল্লাহ পাকের কাছে অনুনয় বিনয় করবে। মুসা কালিমুল্লাহ 70,000 উম্মত লইয়া, 70,000 আল্লাহ রব্বুল আলামিনের বান্দা লইয়া যখন এরকম করে বৃষ্টির জন্য দোয়া করতেছে, ডাক দিয়া কয়, আল্লাহ তুমি বৃষ্টি দাও না, দেখো না কত পশু পাখি বৃষ্টির পানির অভাবে মারা যাইতেছে, কত মানুষ অনাহারে মারা যায়, বৃষ্টি দাও আল্লাহ, বৃষ্টি দাও। এরকম করে যখন বৃষ্টির জন্য মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা রে, জীবনে দোয়া করতে পারবা কিন্তু দোয়া কবুল হবে না। বলে কেন কবুল হবে না? বলে তুমি যেই লোক নিয়ে আসছো, এই লোকদের মধ্যে এরকম একটা গুনাহগার আছে, 40 বছর যাবত জিনা করে, 40 বছর যাবত নাফরমানি করে, এরকম গুনাহগার, ওই গুনাহগার যতক্ষণ এই মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি আসমান থেকে আমি আল্লাহ পাক নাজিল করব না। একজন গুনাহগার আছে, যেই গুনাহগার 40 বছর গুনাহ করে, নাফরমানি করে, এরে লইয়া দোয়া করতেছো, দোয়া কবুল হবে না। দোয়াটা করতেছে আল্লাহর পয়গম্বর মুসা নবীজি, আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে, সে দোয়া করলেও দোয়া কবুল হয় না। কেন? কারণ হইল একজন গুনাহগার আছে এই দোয়ার মধ্যে, যত লোক আছে এর মধ্যে একজন আছে গুনাহগার, ওই গুনাহগারের কারণে আল্লাহ পাক দোয়া কবুল করে না। দেশে বালা আইলে পীরের গায়েও লাগে, কথা ঠিক নেই? দেশে বালা মুসিবত আসলে পীরের গায়েও লাগেনি, পীরের গায়েও লাগে। এখন এই যে গুনাহ করতেছি, গুনাহ করার কারণে আমাদের দোয়া কবুল হয় না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা দোয়া করবা কবুল কিন্তু হবে না। বলে কারণ কি? কারণ হইল এই যে একজন গুনাহগার 40 বছর যাবত গুনাহ করে, নাফরমানি করে, ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে থাকবে অতক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না, তোমার দোয়া কবুল হবে না। হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে মোনাজাত বন্ধ করে দিলেন, এলান করে দিলেন, কে আসো? 40 বছরের গুনাহগার, তাড়াতাড়ি এই মজলিস থেকে চলে যাও, তোমার কারণে আল্লাহ পাক বৃষ্টি দেয় না, তুমি যদি না যাও তাহলে আমরা বৃষ্টি পাবো না। অনেক পশু পাখি কষ্ট করে, অনেক মানুষ কষ্ট করে, তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও, তোমার জন্য আমরা কষ্ট করতেছি। আর যদি বের না হও, তুমি যদি বের নাওই হও, তাইলে কিন্তু আমি আল্লাহর কাছ থেকে যাই না, তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করুন। তুমি কে? আমি কিন্তু জানতে পারো আল্লাহর থেকে, তাড়াতাড়ি বেরো, তোমার কারণে দোয়া কবুল হয় না। আমরা এত কান্নাকাটি করি, দোয়া তো কবুল হয় না, তাড়াতাড়ি 40 বছরের নাফরমান কে আছে, তাড়াতাড়ি এখান থেকে যাও। এখন ওই 40 বছর যাবত যেই লোকটা গুনাহ করে, ওই লোকটা এখন চিন্তা করে, যদি আমি চলে যাই এখান থেকে উঠটা, তা মানুষ বুঝতে পারবো এই লোকটা আমগুলোকে তো ভালোই তো ব্যবহার করছে, উপদ্রব তো ভালোই আসছিল, জামা টামা একেবারে সব কিছু তো ভালোই করছে, ভিতরে ভিতরে এত খারাপ, 40 বছর ধরে জিনা করে, 40 বছরের গুনাহগার, এখন আমি চলে গেলে তো সবাই আমারে থু দিব যে এই লোকটাই আসলে গুনাহগার। আর যদি আমি না যাই তাইলে তো মুসা নবী আল্লাহ থেকে যাই না আমারে ধরবো। এখন লোকটা চিন্তায় পড়ে গেছে, কি করি? যদি আমি চলে যাই এখান থেকে তা মানুষ মনে করবে আমি গুনাহগার, আর যদি না যাই তাইলে তো মুসা পয়গম্বর আল্লাহ থেকে যাই না আমার ঘাট ধাক্কাটা বের করবে। চিন্তায় পড়ে গেছে। ওই মাথার মধ্যে একটা রুমাল ছিল, রুমালটা এরকম করে চেহারার মধ্যে টাইনা দিছে, যাতে করে চেহারাটা মানুষ না দেখে, মাথাটা নিচের দিকে দিয়া একটু মাওলার সাথে প্রেমের কালেকশন লাগাইছে। ডাক দিয়া কয়, মালিক
যাবৎ গুনাহ করলাম, জীবনে তুমি কারো কাছে প্রকাশ করো নাই, আমাকে লজ্জা দেও নাই। আল্লাহর নাম হইল সাত্তার। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের দোষ গোপন রাখেন। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, মালিক 40 বছর গুনাহ করছি, তুমি যেরকম করে মানুষের কাছে প্রকাশ করো নাই, গোপন রেখেছো, আল্লাহ আমি এই মুহূর্তে তওবা করলাম, আমি আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আমি এই মুহূর্তে তওবা করলাম, খাঁটি তওবা করলাম, আর জীবনে আমি গুনাহ করব না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ তুমি বললা বৃষ্টি দিবা না, আর কোনো মানুষও তো এখান থেকে বের হয়ে যায় নাই, এর মধ্যেই তুমি বৃষ্টি দিলা কেন? আমি তোমার পয়গম্বরকে তুমি কেন মিথ্যুক বানাইলা? তুমি বলছো বৃষ্টি দিবা না, ওই গুনাহগার না গেলে এখান থেকে তো কেউ উঠে গেল না, কেন 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 তুমি বৃষ্টি দান করলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা রে, যেই ব্যক্তির জন্য আমি এতদিন বৃষ্টি দেই নাই, সেই ব্যক্তির জন্যই আমি এখন বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলে এতদিন গুনাহ করছে, কিন্তু তুমি যখন বলছো এখান থেকে বের হয়ে যাও, ওই ব্যক্তিটায় মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না। বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করতে পারেন না। দয়ার মাওলা, মায়ার মাওলা, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। খোদা তোমায় ডাকতে জানি না, জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা